আজ ভারতে আটক হয় জুলাই আন্দোলনে একজন প্রধান মুখ মেহেদী হাসান, যে ভারত থেকে ইউরোপে ফিনল্যান্ডে সে পালাতে যাচ্ছিল। তো তখন ভারতের ইমিগ্রেশন টিম যেখানে ছিল সেখানে সে আটক হয়। সে এই দিল্লিতে পালানোর সময় তার নিজের বোনকে সে বউ নামে সেখানে চালিয়ে দিয়ে সে পালাতে যাচ্ছিল। আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। ইয়েস। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। কিন্তু ইমিগ্রেশন টিম তাকে ওখানে ধরে ফেলে এবং তাকে বহু কোশ্চেন করতে থাকে। তারপর যখন তাকে ধরা হয় এবং কিছুক্ষণের জন্য রিলিজ করা হয়, সে তখন একটা ভিডিও বার্তা দেয় যে তাকে নাকি ওখানে হিউমিলেট করছে ওখানে ইন্ডিয়ার পুলিশ, বলে সে এরকম একটা বার্তা দেয়। এই ভিডিওটা একটু দেখো। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কি করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এখন আমি দিল্লি এয়ারপোর্টে আছি। তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করিয়েছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে। তো আমি গেলে পর তারা কি করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। এবং আমার এডমিনদেরকে বলবো প্লিজ এটা কি টাউনের প্রয়োজন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40-এর ফ্লাইট। আল্লাহ হাফেজ। বাংলাদেশে দেখা হবে ঢাকাতে। এই মেহেদী হাসানের কার্যকলাপ এর আগে আমরা দেখেছি যে যখন জুলাই আন্দোলনের নামে যে ছাত্র আন্দোলন করেছিল, তথাকথিত ছাত্র আন্দোলন, নাকি বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা পাচ্ছিল জুলাই আন্দোলনের মাধ্যমে। ওই ছাত্র আন্দোলনের নাম করে যেসব জঙ্গি কার্যকলাপ হয়েছিল তার মধ্যে এই একজন প্রধান একটা মুখ ছিল। সে এসআই সন্তোষ নামক ওখানে একজন পুলিশকে থানার মধ্যে আটকে দিয়ে সেই থানায় ওখানে জ্বালিয়ে দেয় এক প্রকার, সেটা সে নিজের মুখে স্বীকার করেছে। তারপরে তার পরিবারের কি আর্তনাদ, এই ভিডিওটা একটু দেখুন। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। সোশ্যাল মিডিয়ার যে কি বড় পাওয়ার সেটা এই ভিডিও থেকে বোঝা যায়। প্রথম মেহেদী হাসান যখন দিল্লিতে আসে কেউ জানতে পারেনি, কারণ সে ফেক ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসে গোপন চিকিৎসার নাম করে। তারপরে গোপন ভিসা নিয়ে সে যখন ইন্ডিয়াতে আসে তখন কেউ তার সন্ধান পাচ্ছিল না, কিন্তু একটা ভিডিও বার্তার মাধ্যমে সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এবং পুরো সোশ্যাল মিডিয়ায় যারা আরও অ্যাক্টিভ আছে তারা এই ভিডিওটা সব জায়গায় সার্কুলেট করে দেয়। তারপরে দিল্লির পুলিশের এটা নজরে আসে, তারপরে তাকে বহু কোশ্চেন করা হয় এবং আপাতত যতটুকু নিউজ পাচ্ছে তাকে আটক করা হয়। তো সোশ্যাল মিডিয়ার বিরাট পাওয়ার আছে, আর এইসব অ্যান্টি ন্যাশনাল যেসব ব্যক্তি আছে সোশ্যাল মিডিয়ায় আছে বলে এইসব ব্যক্তিদের উচিত শাস্তিরও ব্যবস্থা হচ্ছে।